দাদা সন্দেশখালী ঘুরে আসলেন, কি দেখলেন? সিনেমায় জানতাম, মানে একটা দ্বীপ, সেই দ্বীপের একটা আলাদা শাসন ব্যবস্থা, সেখানে যারা রাজত্ব করেন তারা পুলিশ প্রশাসন সেনা কিছু মানেন না, এইরকম একটা অবস্থা। এরকম শুনলাম যে মানে ওখানকার বিখ্যাত বিখ্যাত নেতাদের প্রতিদিন নাকি নতুন নতুন স্ত্রীকে নিয়ে আসা হতো। একজন মহিলা আসলেন, পুরো গাল এপাশ দিয়ে ছড়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম আপনার এই অবস্থা কি? বলে একদিন যেতে চাইনি বলে রাস্তার উপরে ফেলে মেরেছে। তার বাড়িটা পুরো রিবন দিয়ে ঘেরা, বলে যে বাড়ির মধ্যে যাতে ঢুকতে না পারি সেই জন্য মার্ক করে রাখা হয়েছে, রাস্তায় থাকি। আমি বলে বোঝাতে পারবো না যে বর্বরতা কোন পর্যায়ে গেছে। এবং একজন আদিবাসী মা, কালকে আমি বলেছি যে আমাদের মুখ্যমন্ত্রী তো মহিলা, উনি আমাকে প্রথম যেটা বললেন যে ওনার মতন করে যে উনি নারী জাতির কলঙ্ক। আমি জানি না যে এই ধরনের জিনিস আমরা সাধারণভাবে মিডিয়াতে বারবার করে ঘটনাগুলো আসছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রত্যক্ষ করা। বলছে বাচ্চার মাথায় রিভলভার ঠেকিয়ে বলে রাখা হতো যে অভিযোগ করলে আর ফিরতে হবে না। তো থানার কাছে গেলে পুলিশ বলতো চলে যাও উত্তম শিবু, তবে শাহজাহান উত্তম শিবু নয়, ওখানে এটা একটা সিন্ডিকেটের মতন। ওখানে কি মোল্লা, কি রিন্টু, আমি সবার নাম বলতে পারবো না, প্রধান উপপ্রধান, সবাই মিলে এটা চালাতো। একটা স্কুল আমি দেখলাম, স্কুলের যেখানে বারান্দা শেষ তারপর থেকেই ভেরি, পুরো মাঠটাকে ভেরি বানিয়ে দিয়েছে। স্কুলের মিড ডে মিল যে কিচেনটা রয়েছে সেখানে দেখি সব মদের বোতল পড়ে আছে, সমস্ত দরজায় তালা। বাচ্চারা বলছে আমরা তো স্কুল যাই না, স্কুল বন্ধ। ছেলেরা বলছে এখানে কোনো খেলার মাঠ নেই দাদা, আমরা কোথাও খেলি না, কোথাও সবুজ মানে ধান টান কিছু হয় না, সব জায়গায় হচ্ছে ভেরি। বলছে কি জল কর নাকি নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে সেটাকে মাছের চাষ করা হয়। দুর্ভাগ্য যে আমি শুধু এইটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজনীতিতে ক্ষমতার লড়াই থাকবে, শাসক থাকবে, বিরোধী থাকবে, কিন্তু ক্ষমতার জন্য চূড়ান্ত অধঃপতন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে গিয়েছে যে অভিষেকের পাশে দাঁড়ান, ঠিক আছে ওনার ভাইপো, পারিবারিক ব্যাপার, কিন্তু শাহজাহানদের মতন লোক, উত্তম শিবুদের মতন লোকদের পাশে দাঁড়ান। শুধু একটা কথাই বলবো যে আপনি সম্মানীয় ব্যক্তিত্ব, আপনি বয়সে আমাদের থেকে অনেক বড়, বিধানসভায় মুখোমুখি হন না, ভয়ে পালান, সেগুলো আলাদা কথা, কিন্তু যে রুচি, রাজনৈতিক রুচির জন্ম দিয়ে গেলেন পশ্চিমবঙ্গে, সেই রুচির থেকে পশ্চিমবঙ্গকে বের করতে অনেক সময় লাগবে। কারণ এরকম শাহজাহান, শিবু, উত্তমরা সারা রাজ্যে কত তৈরি হয়েছে, সেটা সময় আসলে মনে হয় মানুষের সংঘবদ্ধ প্রতিবাদ হলেই ওইটা সামনে আসবে। করতে যাওয়া নেই। প্রথম কথা, সাংবাদিক বন্ধুদেরও তাদেরকে আমি বলবো যারা সাংবাদিকতা করেন, আমি তো শুনলাম যে সন্তু কেন, এরকম আরও অনেক সাংবাদিকদের বিরুদ্ধে একই ধরনের বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হচ্ছে। সন্তুকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন হচ্ছে আমি টিভিতে দেখছিলাম, পরে আমি যেটা শুনলাম সন্তুকে যেটা এফআইআর করেছে সেখানে বলছে যে ও যখন অন ক্যামেরা আছে, লাইভ হচ্ছে, বলছে সেই সময় নাকি ও কোন মেয়েকে মলেস্টেশন করেছে। মানে এইরকম মিথ্যা অভিযোগ একজন সাংবাদিকের নামে দেওয়া যায়। এবং মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশ মন্ত্রী, অর্থাৎ পুলিশের নির্দেশ মতো সন্তুর বিরুদ্ধে এই ধরনের শ্লীলতাহানির কেস দেওয়া হচ্ছে, যে ক্যামেরায় মানে লাইভ করছে। তাহলে ফুটেজ কোথায়? তাহলে একজন সাংবাদিককে দমাতে গিয়ে, ভয় দেখাতে গিয়ে এটা হলো। এর আগে আমরা দেখেছি শফিকুলের ক্ষেত্রে, সন্ময়দার ক্ষেত্রে, মানবের ক্ষেত্রে, আনন্দবাজারের দেবমাল্যর ক্ষেত্রে। এটা কী হচ্ছে? আমি বলবো যে বড় বড় হাউস, আমি জানি না, প্রেস ক্লাব একটা দেখলাম প্রতিবাদ জানিয়েছে, কিন্তু রাস্তায় নামা উচিত সাংবাদিকদের। কিছু সময় দেখি এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নাম করে কাউকে কাউকে নিজের মতন করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আজকে সাংবাদিকদেরই নিরাপত্তা নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা। খবর ভালো লাগতে পারে, খবর খারাপও লাগতে পারে, কিন্তু খবর তো খবরই। সেই খবর করতে গিয়ে সন্দেশখালির মতন জায়গায়, যেখানে মেয়েরা নিজেদের, মানে বলা হয় মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না,
সেই মেয়েরা মুখের চাদর খুলে বলছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা লড়তে চাই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকরা এই কথাটা তুলে ধরছেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর এতটাই অস্বস্তি যে তার পোষা পুলিশ অফিসারদেরকে দিয়ে এই কাজ করেছে। একজন অন ডিউটি সাংবাদিককে এইভাবে অ্যারেস্ট করা যায় না, উইদাউট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট, উইদাউট 41-এর নোটিশ করেনি, কোনো কিছু করেনি। একটা সারা রাত্রি রেখে অভিযোগ জানিয়ে 3 দিনের যতদূর সম্ভব জেল রিমান্ড বা পুলিশ রিমান্ডে নিয়েছে। আমরা জানি না যে পুলিশ রিমান্ডে সন্তুর উপর কী ধরনের অবস্থা তৈরি হবে, মানসিক শারীরিক। এই যে পুলিশেরও আগামী দিনে মুখ দেখানো সমস্যায় দাঁড়াবে। আমরা তো জয়রামন সাহেবদেরকে দেখেছি, আমরা তো নজরুল ইসলাম সাহেবদেরকে দেখেছি, আমরা দয়মন্তী সেনের মতন অফিসার দেখেছি, তাদেরকে তো আমরা স্যালুট করি। তাহলে পুলিশের বোঝা উচিত যে কালীঘাট থেকে ওনাদের মাইনে আসে না, ওনারা রাজ্যের সরকারের কর্মচারী, কোনো দলের কর্মচারী না, মুখ্যমন্ত্রীর কর্মচারী না। ওনার ট্যাক্স, আমাদের ট্যাক্সের টাকায় ওনারা মাইনে পান। আমি জানি না যে পুলিশ অফিসাররা মেরুদণ্ড বিকিয়ে দিয়ে এই কাজ করছেন তারা পরিবারের কাছে, তাদের বাড়িতেও তো সন্তুর মতন ছেলেরা আছে, মেয়েরা আছে, তার বাবারা এই ধরনের কেস দিচ্ছে। এইটা শুনলে পুলিশ সম্পর্কে নেতাদেরকে যেরকম আমি বলি যে দুর্নীতিগ্রস্ত নেতারা বাড়িতে মুখ দেখান কী করে আমি জানি না, আবার ঠিক একইভাবে এই আধিকারিকরা, কেননা আধিকারিক, পুলিশ অফিসার, সরকার এবং নেতা, এই 3 মিলে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যার কারণেই সন্তুর মতন সাংবাদিকরা গ্রেপ্তার হচ্ছে। কালকে রাজ্যপাল এটা নজর রাখতে যে কেন্দ্রীয় সংস্থাগুলি রয়েছে এবং মুখ্যমন্ত্রীকেও তথা রাজ্যের একটা ব্যবস্থা নিতে বলেছেন, এই বিষয়ে কি বলবেন? উনি সাংবিধানিক প্রধান, ফলে উনি বলতে পারেন, কিন্তু ওনার কথাতে আমরা শুধু এইটুকু বলবো, ওনার কথাকে স্বাগত জানিয়ে এটুকু বলবো যে ওনার কথার কি কোনো গুরুত্ব বা মান্যতা রাজ্যের মুখ্যমন্ত্রী দেন, প্রশাসনিক প্রধান দেন না তো। বাজেট অধিবেশন হলো, সেখানে রাজ্যপালের ভাষণ নেই। এমন পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এর মুখোমুখি হতে চান, ফলে আমি মনে করব যে উনি ওনার জায়গায়, ওনার সীমাবদ্ধতার থেকে উনি চেষ্টা করছেন, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই রাজ্যের যে পরিস্থিতি, সেখানে গণতন্ত্রই অবশিষ্ট নেই, সেখানে রাজ্যপালের মত কতখানি ওনারা গ্রাহ্য করেন আমার জানা নেই। দাদা, ভুয়ো আধিকারিক গ্রেপ্তার, কি বলবেন বিষয়টা নিয়ে? এই সরকার তো জালি সরকারের সমস্ত লোকজন দেখে টেকে আমি জানি না যে মানে এখানকার অনেক ছাত্র যুবরাও অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছেন কিনা। আশা রাখি যে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা হবে। আশা যদিও কম, এখন ধরেছেন কেন এইটাও আমার কাছে আশ্চর্য, মানে ধরার পরে গিলতে পারছেন না, এরকমও হতে পারে। তবে এই বিষয়টি আমি সূচিত করব, কেননা জিএসটির নামে যদি এটা হয়ে থাকে তাহলে এটা তো একদিকে যে কর কাঠামো, তার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার উপরে মানুষের মধ্যে প্রশ্নচিহ্ন উঠবে। আমরা দেখব যে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার কাছেও আমরা বিষয়টি তুলে ধরবো, তারা তাদের মতন করে নিশ্চিতভাবে নিয়ে ভাববেন। नागालैंड सरकार डियर 500 सैटरडे वीकली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड 4 डिजिट मा हाँ 4 डिजिट मा पहिलो पुरस्कार 2.5 करोड़ टिकट 500 रुपया ड्रॉ 24 फरवरी डियर 500 सैटरडे वीकली लॉटरी मा 2.5 करोड़ विजेता संजीव कुमार के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। वो क्या हुआ है, मतलब स्पॉन्डिलाइटिस वोमिटिंग जैसा होता है और सर चक्कर देता है। तो मेरा जो इश्यू होता है, मैं गाड़ी में बैठ नहीं पाता हूँ, 4 व्हीलर हो या फिर बस वहाँ पर ऐसे सर झुका के कुछ मोबाइल हो, कुछ भी मैं देख नहीं पाता हूँ। मतलब मेरा सर घूमने लगता है, कोई मूविंग ऑब्जेक्ट में देख। यहाँ पे पेन हो रहा है? कभी कभी तो यहाँ पर भी आ जाता है पेन, मतलब यहाँ से एकदम पूरा ये यहाँ तक शोल्डर क्लोज हो जाता है यहाँ तक।
Relax. Then it's now 2. Out of 10 it is 2. Contact number আমাদের স্ক্রিনে দেয়া আছে. Thank you. Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities. मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. Damro, internationally trusted furniture. A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap, Siliguri, 9434023813.